ত্রিপুরা তেলিয়ামুড়া বাজারের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে দোকান লুট, ব্যবসায়ীদের সুরক্ষার দাবিতে বাড়ছে ক্ষোভ। ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া বাজার এলাকায় ভোর রাতের অন্ধকারে একটি মোবাইল দোকানের তালা ভেঙে একের পর এক বহু মূল্যবান মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার জেরে বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, তেলিয়ামুড়া বাজারে অবস্থিত ভান্ডারি মোবাইলস নামক একটি দোকানে ভোর রাতের দিকে একদল চোর হানা দেয়। দুষ্কৃতীরা অত্যন্ত নিখুঁতভাবে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানে থাকা একাধিক দামি ও বহু মূল্যবান স্মার্টফোন নিয়ে নির্বিঘ্নে চম্পট দেয় তারা। মঙ্গলবার সকালে দোকানের মালিক চিত্তরঞ্জন ভান্ডারী দোকানে এসে তালা ভাঙা অবস্থায় দেখে হতবাক হয়ে পড়েন এবং ভেতরে সমস্ত জিনিসপত্র ওলটপালট ও মোবাইল ফোন উধাও দেখতে পান। ব্যবসায়ীদের দাবি, তেলিয়ামুড়ার মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম বাজার এলাকায় রাতের অন্ধকারে কিভাবে চোরের দল এভাবে তালা ভেঙে দীর্ঘক্ষণ ধরে চুরি করার সাহস পায়। এই ঘটনা বাজারের নৈশ নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার রূপটিকেই সামনে এনে দিয়েছে। যদি সিসিটিভি এবং নৈশ প্রহরীদের নজরদারি এড়িয়ে চোরেরা এত বড় কাণ্ড ঘটিয়ে পালিয়ে যেতে পারে, তবে ব্যবসায়ীদের সম্পত্তি নিরাপত্তা কোথায়? এই প্রশ্নই এখন বাজার জুড়ে ঘুরপাক খাচ্ছে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। দোকানে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং মোট কতগুলি মোবাইল ফোন চুরি গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে সংলগ্ন এলাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বাজারের নৈশ প্রহরী ও অন্যান্য সূত্রের থেকেও তথ্য জোগাড় করার চেষ্টা চলছে। চোরেরা কি শুধুই অন্ধকারের সুযোগ নিয়েছে, নাকি বাজারের নিরাপত্তার কোনো বড় ফাঁকফোকরকে কাজে লাগিয়েছে? পুলিশি তদন্তেই এখন তার উত্তর খোঁজা হচ্ছে। সকালবেলা কিছু জানি না, কিন্তু আমার দোকানের পাশে যে কাকু হঠাৎ করে সকালবেলা আমার কইছে, তোমার দোকানের তো শাটার ভাঙা সাবল করে রয়েছে, আইসারা দেখো। তারপরে আমি থানাত গেলাম, থানাত গিয়ে স্যার থানাত খবর করলাম, থানার থেকে লুকাইছে ঢুকে দেখি আইসারা সব ভাঙ্গা ডেঙ্গে যতটা পারছে যতটা মোবাইল টোবাইল লয়ে গেছে গা। এবং লোকটারা দেখে মনে হচ্ছে মানে মার্কেটের মধ্যে দেখছি কিন্তু কোথাও কইতে পারি না। যেন সামনে লাইভ ডিমো আসলো, লাইভ ডিমোটা নিচে গা দোকানে দেখে আবার ব্যাগ সহকারে ব্যাগ লয়ে গেছে, ব্যাগ দিয়ে মাল লয়ে গেছে। কয়জন লোক আসলো? একজন দেখছি তো, একজনে সিসিতে মোটামুটি যতটা দেখছি একজন লোক আসতো। মানে চিনতে পারছেন নি আপনাদের? না, চিনতে পারছি না। মোটামুটি মানে কয়টা মোবাইল চুরি হয়েছে? প্রায় 10-11টা। কিরকম আনুমানিক তার কত টাকার হইতে পারে? টাকা মিনিমাম তো 7-8 লাখ। 3:30-3:30 সময় হয়তো রাস্তার পাশে একদম এত ফোকাসের মধ্যে কেউ কোনো নাই, কেউ নেই মার্কেটে, কেউ কীভাবে চুরি হয় এটাই? আনুমানিক চুরি কটার দিকে হয়েছে চুরিটা? এই 3টার থেকে 3:15-16-র মধ্যে। পুলিশে জানাইছেন না? পুলিশে জানাইছি, পুলিশে দেখছে, দেখে তারা সাবলটা লয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখি আর কিছু করা যায় কিনা। কিন্তু আর বাকি তো আর কোনো কিছু তারাই করলো না, বলে কোনো কিছু ইনকোয়ারি করা, কুকুর টুকুর নিয়ে আসে তারা কিছু না, তারা সাবলটা হাতে করে লয়ে গেছে পুলিশে এসে। তেলিয়ামুড়া মানে কি এত রোডের পাশে একদম থানার থেকে কতটুকু দূরে, একদম কাছে তো। এরকম যদি হয় তাহলে সাইড ফাইডের মার্কেটের মধ্যে কী দেবো? এই সময় 3:30-3:30 সময় এরকম হয়ে ঘটনা কয়টা দেখা, তাহলে যে পুলিশ প্রশাসনের কথা কইতে পারে না কতটা কী করতেছে, মানুষের কত সাহস পেতেছে। এখান থেকে হয়তো থানার থেকে হতে না 200 মিটার দূরে এই অবস্থা, তাহলে সাইডের উপরে কী হইব? রঞ্জন ভান্ডারী, মোবাইলের দোকানের নাম ভান্ডারী মোবাইলস।